রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, পোড়া পিঠার রেসিপি। আগেও কাকিমা একবার বানিয়েছিল, তখন আমাদেরকে দিয়েছিল, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। পোড়া পিঠাটা খেতে যেমন সুন্দর তেমন বানাতেও কিন্তু খুবই সুন্দর, মানে প্রচুরই কঠিন আমার তো মনে হয়েছে দেখে। তো কাকিমা ওখানে কিন্তু লাউ কুড়ে নিচ্ছিল, লাউয়ের কিন্তু একটু কোনো বিচা থাকা যাবে না। তারপরে নারকোল, এখানে কিন্তু অনেকগুলো এলাচও লাগবে, এখানে কাকিমা গুঁড়িয়ে নিচ্ছিল। তোমরা কিন্তু চাইলে কাজুকেও কিন্তু গুঁড়িয়ে দিতে পারো, বেশ ভালোই লাগে। আমরা কিন্তু কলা পাতা কাটতে গিয়েছিলাম, আর এখানে দেখো কাকিমা কিন্তু নারকোলের সঙ্গে চালগুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিল, আর হাঁড়িতে সর্ষের তেল দিয়ে কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো কি সুন্দর সাদা পায়রাটা রাজুদের ঘরে হয়েছে, কত কিউট না। আর এদিকে দেখো তেলের উপরে কিন্তু লাউটাকে কিছুক্ষণ লাড়ার পরে কিন্তু অনেকগুলো বাতাসা দিয়ে দিয়েছিল, আর তারপরে গুঁড়ো দিয়ে দিয়েছিল। পরিমাণ মতো কিন্তু মিষ্টিটাও দিতে হবে, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। ওটা খুব ভালোভাবে হয়ে যেতে কিন্তু এখানে চালগুঁড়িটা দিয়ে দিয়েছিল। আর দেখো কতটা টাইট হয়ে গেছে। কাকিমা লাড়ছিল, তারপরে রাজেশ লাড়ছিল, তারপরে দেখো গাইস আমি তো লাড়তেই পারিনি, মানে এতটা তোমরা দেখো জাস্ট, আমি তো লাড়তেই পারছিলাম না। তারপরে কাকিমাই কিন্তু লাড়ছিল এটা। আচ্ছা, তোমাদের কাদের কাদের পোড়া পিঠা খেতে ভালো লাগে আর কে কে পোড়া পিঠা বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখন তাতাই কিন্তু দিয়ে দিচ্ছে কলা পাতার মধ্যে। কলা পাতার উপরে কিন্তু ওই চালগুড়ির যে ব্যাটারটা করেছিল ওটা দিয়েছে, তারপরে কিন্তু আবার কলা পাতা চাপিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, কলা পাতার নিচে কিন্তু নিচে কিন্তু জল, পরিমাণ মতো জল দিয়েছিল, তারপরে কলা পাতা দিয়েছিল, তারপরে কিন্তু ওই চালগুড়িটা দিয়েছিল, তারপরে আবার কলা পাতা দিয়েছে। তারপরে উনান থেকে এই দেখো আগুন তুলে তার উপরেও কিন্তু কাকিমা এখানে দিয়ে দিচ্ছিল, মানে নিচেও জ্বলবে আবার উপরেও কিন্তু জ্বলবে, তাতেই কিন্তু হবে এই পোড়া পিঠাটা। তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো বা উনানে। আমরা কিন্তু উনানে করছিলাম। এই দেখো ঘুঁটা দিয়ে দিয়েছে, আর এত ধোঁয়া হচ্ছিল বন্ধুরা, আমি তো উনান সালে থাকতেই পারিনি। আর কাকিমা দেখো এখানে কিন্তু আগুন করার জন্য হাওয়া করছিল। আর ফাইনালি দেখো এখানে কত সুন্দর আগুন জ্বলছে, আর দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। কাকিমা এখানে দেখো জালটা খুব সুন্দর করে দিয়েছে। আর হ্যাঁ, মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু জালটা খুবই আস্তে আস্তে হতে হবে, কারণ প্রচুর জাল হয়ে গেলে কিন্তু তখন ধরে যাবার চান্সটা আছে। হ্যাঁ, ধরবে তো একটু, বাট বেশি ধরে যায়নি যেন, সেরকমভাবে তোমরা দেখবে। আর এদিকে দেখো আমাদের কিন্তু পিঠা রেডি হয়ে গেছে। কাকিমা এখন খুলছে কলা পাতাগুলো আস্তে আস্তে। দেখো তখন কিন্তু ওই যে পাশগুলো না হালকা হালকা উড়ছিল, তাই এরকম লাগছিল। আর দেখো এদিকে কিন্তু কাকিমা উল্টে দিয়েছে। আর হ্যাঁ, আগলির দিকটাও একটু পুড়বে আর পেছন দিকটাও কিন্তু পুড়বে, কারণ এটা পোড়া পিঠা। তো দেখো ফাইনালি কিন্তু দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে। তো দেখো, আর এদিকে দেখো পিঠা কিন্তু খরগোশকেও দিচ্ছিল রাজেশ, আর খরগোশটা দেখো কেমন করে খাবে বলে কেমন করছিল। পোড়া পিঠাটা তো জাস্ট আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে বানিয়ে। তোমরা যদি কম করে বানাতে চাও তাহলে গ্যাসে হবে, না হলে কিন্তু উনানেই করতে হবে। পোড়া পিঠা বানাতে কিন্তু অনেকই কষ্ট, আজকে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। দেখো কাকিমা পিস পিস করে কেটে নিয়েছে। তো আজকের মতো টাটা।